চুপ করে থাকেন সবাই, বলেন বিষয় বলেন। বলেন স্যার। এই অঙ্কটা আপনাদের মানে ডাক আকারে ছিল, আমি চিত্র আকারে এটা উপস্থাপন করলাম, কারণ ডাক লেখা এখানে সম্ভব না, তাই না? হ্যাঁ, এখন দেখেন এই চিত্রটা বোঝার চেষ্টা করেন যে কাজল নামে এক লোক একটা পাহাড়ের সামনে দাঁড়ায় ছিল, ঠিক আছে? সে দাঁড়ায় একটা শব্দ করলো, শব্দটা 0.15 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। কাজল নামে এক লোক একটা পাহাড়ের সামনে দাঁড়ায় শব্দ করলো, সে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। এখন প্রথম প্রশ্নটা করছে কাজল আর এই যে পাহাড় এর মধ্যবর্তী দূরত্ব। আমরা মধ্যবর্তী দূরত্ব এর আগে বের করা শিখাইছি, আমি আবার দেখাই, সমস্যা নেই। তারপরে যে প্রশ্নটা, এটা খুব ইম্পর্টেন্ট, এবার পরীক্ষাতে আসতে পারে আপনাদের, যে এই কাজল যদি এই শব্দ করতে করতে সামনের দিকে অগ্রসর হয়, মানে পাহাড়ের দিকে, সে সর্বোচ্চ কত দূরত্ব পর্যন্ত এই প্রতিধ্বনিটা শুনতে পাবে? আমরা জানি যে যে কোনো শব্দর প্রতিফলন হওয়ার জন্য একটা ন্যূনতম কি লাগে? দূরত্ব লাগে। আর সেই দূরত্বটা হচ্ছে কত? যে 0.1 সেকেন্ডের মধ্যে যতটুকু দূরত্ব বজায় থাকতে হয় ওই দূরত্বটাই 16.6, সেটা হিসাব করে বের করতে হবে। তাহলে কি যে এই 0.1 সেকেন্ড সময়ের জন্য আমার যতটুকু দূরত্ব লাগে তার ভিতরে যদি কেউ প্রবেশ করে ফেলে তাহলে কি হবে না? শব্দের প্রতিফলন হবে না। অবশ্যই কি হতে হবে? এই 0.1 সেকেন্ডের যে দূরত্বটা আছে তার থেকে বেশি দূরত্ব হতে হবে বা সমান দূরত্ব হতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে দেখো আমরা প্রথম প্রশ্নটা উত্তরটা বের করব। তাহলে দেখেন এর আগে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েকবার একই রকম ভাবে শব্দের বেগটা বের করছিলাম, তাই না? এখন যারা হচ্ছে মানে এই যে এর আগে যে আমরা শব্দের বেগটা বের করছি ওটা খুবই একটু ক্রিটিক্যাল শব্দের বেগ বের করার জন্য। এখন আমরা যারা হচ্ছে একেবারে এই সূত্র দ্বারা অঙ্ক বের করা সম্ভব না, তাদের জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দেই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কিভাবে বের করবেন। সেটা হচ্ছে প্রথমে লিখবেন যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ v ইকুয়াল 330 যোগ 0.6 ইনটু 30। এটা হচ্ছে প্রমাণিত একটা সূত্র। ঠিক আছে? প্রমাণিত সূত্র। হ্যাঁ, এখানে যদি 30 ডিগ্রি থাকতো আছে, যার কারণে আমরা এখানে 30 ডিগ্রি সেলসিয়াস দিছি। এখানে যদি 40 থাকতো তাহলে আমরা 40 দিতাম। এখানে যদি 20 থাকতো এখানে কি দিতাম? 20 দিতাম। এখানে যদি 28 থাকতো তাহলে কি এখানে দিতাম কি? 28। তাহলে যে কোনো তাপমাত্রার জন্য শব্দের বেগ বের করার জন্য এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তবে যারা ভালো ভালো অঙ্ক করতে পারে, হিসাব করতে পারে, তাদের জন্য অবশ্যই যে আগে যে নিয়মটা শিখাইছি ওই নিয়মটা ফলো করবেন। যাদের জন্য একটু কঠিন তারা এটা মনে রাখবেন যে 330 যোগ 0.6 ইনটু এখন এটা কত? এটা করলে কত হবে? এটা করলে কত হবে? 347 মিটার পার সেকেন্ড। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগটা কত? 347 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? আমার কথা কি বুঝাইতে পারছি? 48 হইছে স্যার। 348? আচ্ছা সরি, তাহলে 348 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা জানি যে দুইটা পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি? 2d equal to dt বা d equal to vt by 2। এখন দেখেন আমার শব্দের বেগ দেওয়া আছে, আমার সময় দেওয়া আছে, তাহলে আমি দূরত্বটা বের করতে পারবো না? তাহলে আমরা হচ্ছে কি করি? 348 গুণন 0.15 ভাগ 2, এটা মানটা বের করেন তো। 26.1
26.1 মিটার। তাহলে দেখেন যে এই যে কাজল আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্বটা কত হচ্ছে 26.1 মিটার। এই যে 26.1 মিটার দূর থেকে সে কি করতেছে শব্দ করতেছে। বিষয়টা ক্লিয়ার? এটা মনে রাখবেন যে এটা পুরোটা দূরত্ব হচ্ছে কত 26.1 মিটার। এটা খুব গুরুত্বপূর্ণ, এর পরীক্ষা আসতে পারে, সম্ভাবনা আছে। কত বোর্ডে স্যার ওটা? এটা বোর্ড হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 তে আসছে। এটা ক্লিয়ার পারবেন না? হ্যাঁ, তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে চলে যাই। এখন দেখেন দ্বিতীয় ম্যাথটা বলছে যে এই কাজল যদি হচ্ছে শব্দ করতে করতে সামনের দিকে যায়, যদি কাজল শব্দ করতে করতে সামনের দিকে যায়, সে কত দূরত্ব পর্যন্ত শব্দ শুনতে পারবে। তাহলে আমার কাজল হচ্ছে কি এই সামনের দিকে যাচ্ছে। এখন এর সামনের দিকে যে যাচ্ছে, এই যাওয়ার সময় শব্দ শোনার জন্য আমাকে কি করতে হবে, একটা ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হবে, নয় প্রতিদিনই শোনা যাবে না। তাহলে সেই ন্যূনতম দূরত্বটা কত, সেই দূরত্বটা আমরা বের করব। তাহলে ন্যূনতম দূরত্বটা হচ্ছে কিভাবে বের করব, এই 0.1 সেকেন্ডের জন্য দূরত্ব বের করব। কারণ একটা শব্দ শুনতে ন্যূনতম কত সময় লাগে, 0.1 সেকেন্ড। তাহলে আমরা প্রথমে বের করব হচ্ছে 0.1 সেকেন্ড এর জন্য দূরত্ব। তাহলে সে আগে সূত্র দেই, d = vt/2। এখানে t এর মান হচ্ছে কত, 0.1, আর v এর মান হচ্ছে 348। তাহলে এই মানটা এখানে বসান, 348 ইনটু 0.1/2। এটা মান কত আসে দেখেন তো, 17.4 মিটার। এখন একটা জিনিস খেয়াল রাখেন যে এই পাহাড় থেকে ন্যূনতম কত দূরত্ব রাখা লাগবে, 17.5। তাহলে পাহাড় থেকে ন্যূনতম দূরত্ব যেহেতু 17.4 রাখতে হবে, তাহলে এই থেকে এই পর্যন্ত যদি 17.4 হয়, তাহলে এই দূরত্বটাই তো সে অতিক্রম করতে পারবে, তাই না? এখন দেখেন এটা পুরোটা দূরত্ব দেওয়া ছিল 26.1। তাহলে 26.1 থেকে যদি আমি এই 17.4 যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এই দূরত্বটা বের হবে না। আর এই দূরত্বটাই তো অতিক্রান্ত দূরত্ব। তাহলে পরবর্তীতে লেখেন তাহলে যে কাজল দূরত্ব অতিক্রম করতে পারবে কত, পুরোটা হচ্ছে 26.1 মাইনাস 17.4, কত হচ্ছে 8.7 মিটার। তাহলে এই কাজল সামনের দিকে কত দূরত্ব অতিক্রম করতে পারবে, 8.7 মিটার। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসবে, সম্ভাবনা আছে। ক্লিয়ার? কারণ যেহেতু আপনারা এবার 9 এর প্রথম পরীক্ষা দিচ্ছেন, এরাই করেন না, এরকম একটা সহজ অঙ্ক দেওয়ার চেষ্টা করবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে যারা এবার 9 এর পরীক্ষার্থী, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা। তাহলে এটা করেন।